কালকে বিকাল টাইম খাবার দেওয়া হয় না কবুতরগুলোকে। আজকে তারা কি লেভেলের ক্ষুধার্ত দেখেন ভাই, অনেক ক্ষুধার্ত। এই চলো, এই যে দেখেন, এই কি অবস্থা, মাশাআল্লাহ, এরাও ক্ষুধার্ত। গাইস, আজকে কবুতর বাজারে যাব, সব কাজ শেষ করে কবুতর বাজারে চলে যাব। দেখাও আজকে, দেখা যাক কি নিতে পারি। ওকে, সো এই যে মাশাআল্লাহ, জাস্ট বিকাল টাইম খাবার দিনে অনেক বেশি ক্ষুধার্ত তারা। এই যে আরো গম খাবার দিয়ে দিচ্ছি। ওকে, পেট ভর্তি করে খেয়ে ফেলো। এই পানিটার জন্য পানিটা দিতে বলে গেছি গাইস। ওকে, সবাই পানি খেয়ে নিচ্ছে। আমাদের কিং কবুতরের বাচ্চা বের করে দিয়েছিলাম না, দেখি বাচ্চাটা বের করছে কিনা। এই যে দেখা যাচ্ছে বাচ্চাটা বের করছে তারা, সুন্দর। ওকে, এই মুহূর্তে আমি চলে আসছি কবুতর বাজারে। দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক জমজমাট হয়ে উঠেছে কবুতর বাজার। তারপর সাথে সাথে আমি দেখলাম বন মোরগ। সো এই মোরগগুলো আমি দেখতেছিলাম গাইস। এখানে দেখেন এগুলার কাঁটাগুলা দেখেন, পায়ের কাঁটাগুলা ডেঞ্জারাস লেভেলের কাঁটা, দেখতেই তো পাচ্ছেন। সো এগুলা বিক্রি হচ্ছে। পায়ে যে কাঁটাটা আছে ভাই, ডেঞ্জারাস, একটু করে দেখলেই বোঝা যায় কি লেভেলের ডেঞ্জারাস এগুলা। সো এগুলা এখানে বিক্রি হচ্ছে, ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমি করছি আপনাদের জন্য, জাস্ট দেখাইনোর জন্য। তারপর দেখলাম যে সিরাজি কবুতর আসছে একজোড়া, দেখতে পাচ্ছেন, সুন্দর। তারপর দেখেন আরো বিভিন্ন গিরিবাজ কবুতর, দেশি কবুতর দেখা যাচ্ছে এখানে, সুন্দর সুন্দর কবুতর। গিরিবাজ কবুতর বেশি আসছে দেখা যাচ্ছে। তারপর দেখেন এখানে গিনিপিকের সাথে একটা কবুতর দেখা যাচ্ছে। গিনিপিক গুলা দেখেন ভাই, বিলে তন্দুল যেগুলো বলে আমরা এখানে গ্রামের বাসায়। গাইস এগুলা সুন্দর ছিল মাশাআল্লাহ। রোদ কিন্তু একদম বেশি পড়তেছে, দেখতে পাচ্ছেন একদম জ্বলে যাচ্ছে। সো গাইস, অনেক মানুষ হয়ে গেছে, অনেক কবুতর দেখা যাচ্ছে। তার মধ্যে এই কবুতরটা দেখেন একদম হাতে বসে আছে, ওনার ওই বাচ্চাটার হাতে বসে আছে কবুতরটা। সো এটা দেখে আমিও আমার হাতে নিয়ে ট্রাই করতেছি, দেখা যাচ্ছে এটা পালাচ্ছে না ভাই, সুন্দর বসে আছে কবুতরটা। এবং দেখেন কতগুলো মানুষ হয়ে গেছে, কত বেচা বিক্রি চলতেছে কবুতর বাজারে জমজমাট। আর আমি দেখতেছি এখানে কবুতর বাজারের দোকানগুলোতে কি কি আছে। এখানে দেখা যাচ্ছে একজোড়া বাজরিগার পাখি আছে, যেগুলো বাচ্চা বের করছে, বাচ্চাটা দেখা যাচ্ছে এখানে হাড়ির ভিতরে। তারপর দেখেন এখানে আরো অসংখ্য কবুতর আসছে মাশাআল্লাহ। তার মধ্যে দেখেন একটা বাচ্চা দেখা যাচ্ছে খাঁচার উপরে। তারপর এখানে আমি হাঁটা চলা করতেছি, দেখতেছি কি কবুতর নেওয়া যায়। ওই দূরে খাঁচায় দেখা যাচ্ছে একজোড়া মুক্তি কবুতর, কিন্তু ওগুলা ফেটে গেছে, মানে পালকে তাদের সাদা। সো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য খাঁচা, এখানে দেখা যাচ্ছে কিছু কবুতর, এগুলো ব্যবসায়ীরা নিয়ে আসছে। তারপর এখানে হাঁস দেখা যাচ্ছে, সুন্দর বিক্রি হচ্ছে, মাংসের চাহিদা মিটাবে এই হাঁসগুলা। এবং দেখা যাচ্ছে এখানে লাউ বিক্রি হচ্ছে ভাই, কবুতর বাজারে লাউ বিক্রি হচ্ছে। যাই হোক, এখানে দেখেন একটা লক্কার নর কবুতর দেখা যাচ্ছে। সো এখানে দেখেন কতগুলা কবুতর নিয়ে আসছে ব্যবসায়ীরা। এখানে দেখেন কিং কবুতরগুলা। তারপর দেখেন এখানে সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে, তার মধ্যে সিরাজি কবুতর অসংখ্য। এখানে এই স্থানে এই হুমা কবুতরটা অনেক হেভি করে ডাকতেছে, পাশে বাচ্চা রাখা আছে কাঁচার ভিতরে, ওগুলাকে দেখেই সে ডাকতেছে, হেভি করে ডাকতেছে, ওটা দেখলাম আমি। তারপর আর কি করব, চলে আসছি বাসায়। এখানে আমাদের এলাকায় একটা ওরস হবে, সো এই কারণে কিন্তু দুইটা মহিষ কেনা হয়েছে, ওগুলো আমি দেখতেছি গাইস, বড় বড় সাইজের মহিষ। গাইস, আমি চলে আসছি আমাদের সেই বিলে, কারণ আজকে পানি দিতে হবে ওখানে। এখানে সার নিয়ে নিয়েছি সব, করে বাই করে যাব। সো এখন পানি দেওয়া হবে আজকে। অর্ধেক মারা গেছে, কিছু করার নাই, আমিও ব্যস্ত। তারপর পানি দেওয়ার শিডিউলটাও নিতে পারতেছিলাম না, অনেক সমস্যা এখানে। সো দেখেন এখানে কত সুন্দর হয়ে গেছে এখন, সবুজ শ্যামল, পাখিরা ডাকতেছে। দেখেন কতগুলো পাখি পাই এখানে। ওরে কি করতেছে এরা, কি করতেছে কি জানি, অনেক পাখি এখানে। ওকে, আমি এটা রাখলাম এখানে। তাইলে এটা তো প্রসেসিং করা হয়েছে, আমি দেখাইছি। তারপর এখন পানি দেওয়া হবে, পানির পাইপটা এখানে লাগিয়ে দিয়েছি। এখানে অনেক পাখি দেখা যাচ্ছে, পাখির এখানে পোকা কুড়িয়ে খায় আর কি, সুন্দর মাশাআল্লাহ। এখানে অনেক মারা গেছে ভাই, এই সাইডে তো বেশি মারা গেছে। যাই হোক, এখন পানি দেওয়া হবে, তারপর দেখা যাবে। ওহো, পানি চলে আসছে গাইস, সুন্দর সুন্দর। ওকে, এখন একদম জান চলে আসছে। হাই হাই,
আবার এখানে কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। ওই দেখেন সামান্য কিছু পানি এসে বন্ধ হয়ে গেছে গাইস, কি হয়েছে কি জানি। এখান থেকে আমরা এই কোকা মাদিটাকে দৌড়লাম গাইস। ওকে, এই আস্তে আস্তে আস্তে। ওকে, এটাকে আমরা জোড়া দিয়ে দিব আজকে, দেখি জোড়া হয় কিনা। এটাকে আমরা এটার সাথে জোড়া দিয়ে দিব, আপাতত থাকবে আর কি। এইটুকু ওকে গাইস, আপাতত এটার সাথে জোড়া দিয়ে দিচ্ছি, এটার সাথে রাখতেছে, এখন থাকবে। ওকে, ওই দেখেন গাইস ডাকতেছে কিন্তু মারতেছে ভাই, এটা এখনো সিঙ্গেল হয় নাই নটটা। মারতেছে, ডাইরেক্ট মারতেছে, জোড়া নেওয়ার জন্য সে ডাকতেছে না, ডাইরেক্ট মারতেছে ডেকে ডেকে। সো এটা হবে না, এটা হয়তো আবার রিলিজ করে দিতে হবে। যখন মনে হবে যে নটটা সিঙ্গেল হয়েছে তখনই জোড়া দিতে হবে। ওকে, দৌড়ে ফেললাম, আবার রিলিজ করে দিচ্ছি গাইস। যাও, রিলিজ করে দিলাম, আবার কিছু করার নাই, সে মারধর করতেছে, সেক্ষেত্রে রাখা ভালো হবে না। সে কোনো সিঙ্গেল হয় না, বোঝা যাচ্ছে। তার একটা মাদি ছিল, মাদিটা বিক্রি করে দিয়েছিল, এরপরে নটটা আমি নিয়েছিলাম, সো সিঙ্গেল হয় নাই। এগুলো সিঙ্গেল হতে অনেক সময় লাগবে, এগুলো একটু বিতু টাইপের কবুতর, সে কারণে। সো আমাদের শার্টিংটা সিঙ্গেল হবে না যতক্ষণ না এখানে ছেড়ে দিচ্ছি। এখানে ছেড়ে দিয়ে যখন সে মাদিটাকে পাবে না তখনই সিঙ্গেল হবে, তখনই আমরা চেষ্টা করবো জোড়া লাগাই দেওয়ার জন্য। আর ওইটাও এখনও জোড়া হয় নাই, আমাদের মুখী কবুতরটাই যে মাদি, সে দেখতেছেন ঝগড়া করতেছে, এটাও কিন্তু এখনও সিঙ্গেল হয় নাই। যাই হোক, দেখা যাক কখন কি হয়। তো গাইস, আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।